আসসালামু আলাইকুম, হাই দেয়ার। আপনাদের জন্য আজ আমি গোলাপ ফুল নিয়ে এসেছি। দিব না, আজ আপনাদেরকে এই গোলাপ ফুল খাওয়াবো। কি ভাবছেন, কি তৈরি করবো এই গোলাপগুলো দিয়ে? চলুন তাহলে দেখে নিই গোলাপের পোলাও রেসিপি। এই দারুণ আর একদমই ইউনিক এই রেসিপিটা এর আগে কিন্তু কেউ তৈরি করেনি। চলুন তাহলে দেখে নিই কীভাবে এগুলো তৈরি করতে হবে। আমি এখানে 10টার মতন গোলাপ ফুল নিয়েছি, তবে সবগুলো ইউজ করব না। 6 থেকে 7টার মতন আমি এখানে ফুটিয়ে নিব প্রথমে। সো এগুলোকে ভালো করে ওয়াশ করে নিতে হবে, আর পাপড়িগুলো আমি ফুল থেকে আলাদা করে নিচ্ছি। তারপর এগুলোকে আমি আবারও ওয়াশ করে নিব, যাতে কোনো ধরনের ময়লা বা পোকা না থাকে, তাই ভালো করে ধুয়ে নেবেন এগুলো। এবারে একটা পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। এখন মিডিয়াম আছে জাল দিয়ে পাপড়িগুলো থেকে রস বের করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই এগুলো দেখুন সিদ্ধ হয়ে এর থেকে রসটা বের হচ্ছে, তবে এটা একটু কালচে হয়ে গেছে কষের কারণে। এই কষটা কাটানোর জন্য আমি এতে 1 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি লেবু। দেওয়ার পরেই দেখুন কালারটা কত সুন্দর বেরিয়ে এসেছে। আরও কিছুক্ষণ জাল দিব, আর আরও একটা ফুলের পাপড়ি এতে আমি অ্যাড করেছি, যাতে কালারটা আরেকটু গাঢ় হয়। দেখুন জাল দেওয়ার পর এই কালারটা এসেছে। এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এখানে 2 কাপের মতন রস বেরিয়েছে। আমি আপনাদেরকে 1 কাপ পোলাওয়ের চাল রান্না করে দেখাবো। প্রথমেই আমি 2 টেবিল চামচ ঘি আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 3টা দারচিনি, 3টা এলাচ দিয়ে পেঁয়াজটা হালকা একটু সাদা করে আমি ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা হালকা একটু সাদা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে চিনির গুঁড়া পোলাওয়ের চাল অ্যাড করে নেব 1 কাপ পরিমাণ। আমি আগে থেকেই ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন ঘিয়ের সাথে ভেজে নেব। পোলাওয়ের চালটা যত ভালো করে ভেজে নেবেন পোলাওটা ততটাই ঝুরঝুরে হবে। আমি এতে স্বাদমতো লবণ অ্যাড করে নিয়েছি। কিভাবে বুঝবেন যে ভাজাটা ভালো হয়েছে কিনা? যখন পোলাওয়ের চাল একটার গায়ে একটা লেগে যাবে না, আর এটা একটু হালকা সাদাও হয়ে যাবে, তখন বুঝতে হবে যে পারফেক্টলি এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গরম পানি অ্যাড করতে হবে। গোলাপ ফোটানোর পর যে পানিটা হয়েছিল সেটা গরম করে আমি 2 কাপ পরিমাণে দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি এতে অ্যাড করবেন। পোলাও রান্নার সময় গরম পানি অ্যাড করতে হয়, তা না হলে কিন্তু ঝুরঝুরে হয় না, গলো গলো হয়ে যায়। এবার একটু অল্প চিনি দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আঁচটা একদম লো করে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমার পোলাওটা একদমই প্রায় রেডি হয়ে গেছে, তবে এখনও একটু মাজা রয়েছে। তবে এখন চুলাটা অফ করে এটাকে দমে রাখবো আরও 5 মিনিটের মতন। ভিউয়ার্স, আবারও 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমাদের পোলাওটা পারফেক্টলি রেডি। 5 মিনিট জাস্ট আমি চুলাটা অফ করে চুলার উপরেই দমে রেখে দিয়েছিলাম, রেডি হয়ে গেছে। এখন আমি একটু ডেকোরেট করে এটাকে সার্ভ করে নিয়েছি। সো ভিউয়ার্স, এবারে ঈদে আপনাদের গরু মাংসের সাথে কি এই গোলাপের পোলাওটা থাকছে? এবার ঈদুল আজহায় এটা তৈরি করে সবাইকে একদম সারপ্রাইজ করে দিন। সো গোলাপ ফুল এখন শুধুমাত্র ভালোবাসার ডেতে না, খাওয়ার জন্যও কিন্তু কিনে আনাই যায়। ঝটপট 10টা থেকে 12টা ফুল কিনে আনুন, আর দারুণ এই ইউনিক রেসিপিটা তৈরি করে নিন। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আজ আসি, আল্লাহ হাফেজ।